বৃহস্পতিবারের ভিতরে সরকারের কাছে আমাদের দাবিটি স্থাপন করবে। আমি জানাবো, আপনারা জানেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর থেকে আমরা আমাদের দাবিটি ইতিমধ্যে সরকার প্রধানের কাছে স্থাপন করার জন্য আমরা ইতিমধ্যে পদযাত্রা করেছি সচিবালয় বাংলা। আপনারা দেখুন পুলিশ প্রশাসন আমাদেরকে পাঠানোর উদ্যোগ নিয়েছে। আমরা আগে বলেছি আমাদের দাবিটি দৃশ্যমান না করা পর্যন্ত আমরা ছাড়বো না। তাই আমরা প্রতিজ্ঞা করেছি আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যতক্ষণ পর্যন্ত না সাক্ষাতের ব্যবস্থা করে দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা চাই দীর্ঘদিন আমাদের আন্দোলনে সরকার প্রধানরা বিভিন্ন সময় আমাদের আশ্বস্ত করেছে, কিন্তু দাবি বাস্তবায়নের কোনো ভূমিকা রাখে নাই। তো আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনারা জানেন এই যে ব্যাকডেট নিয়ে দীর্ঘ 3টা বছর ধরে শিক্ষার্থীরা এই প্রেস ক্লাবে তারা অবস্থান করছে এবং স্থায়ী বয়স বৃদ্ধি নিয়েও আপনারা দেখছেন দীর্ঘ 12টি বছর ধরে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করে যাচ্ছে। আমরা চাই একটা সুস্থ সমাধান। ইতিমধ্যে আমাদের দাবির বিষয়টি আমরা সহ আমাদের সহযোগীরা সরকার প্রধানের কাছে স্মারকলিপি আকারে উপস্থাপন করেছে। সেখান থেকে তারা বলেছে এটা যাচাই বাছাই করে তারা একটা সিদ্ধান্ত দেবেন। সিদ্ধান্তটি দেওয়ার কথা ছিল গত সপ্তাহ, কালক্ষেপণ করে আমাদেরকে বলেছে 21 তারিখ বৃহস্পতিবারের পূর্বে আমাদের দাবিটি সরকারের কাছে প্রদান দিবেন। আমরা গত সোমবারে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আলোচনা করেছি, মিটিং বৈঠক করেছি, আমাদের সহযোগীরা সাথে ছিলেন, মিডিয়ার অনেক ব্যক্তিত্ব জানেন। শাহবাগে যখন আমরা আটকে দেই তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। সেক্ষেত্রে প্রতিমন্ত্রী মহোদয় বলেছে এই বৃহস্পতির মধ্যে সরকার প্রধানের কাছে আমাদের দাবিটি উপস্থাপন করবেন। তারই ধারাবাহিকতা আমরা এখানে এসেছি। আমরা রাজপথ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎে আমরা এখানে এসেছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সাক্ষাৎ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান চালিয়ে যাবো, আমাদের পদ্ধতি চালিয়ে যাব। পুলিশ প্রশাসন পক্ষ থেকে আমাদেরকে ইতিমধ্যে অভাব দিয়েছে, তারা আমাদের একটা টিম কিছুক্ষণের ভিতরে তারা গাড়ি নিয়ে আসবেন, কিছুক্ষণের ভিতরে একটা টিম আমাদেরকে মন্ত্রণালয়ের ভিতরে নিয়ে যাবেন। আমরা এটা আমাদের সহযোগীদের সাথে আলোচনা করে আমরা সেটা কিভাবে কতজন যাবে এটা কিভাবে যাবে সে বিষয়টা আপনাদের মিডিয়ার সামনে জানাবো। আমরা কিছুক্ষণের ভিতরে আমরা প্রধানমন্ত্রী তারা যেটা আমাদের আশ্বস্ত করেছে তাদের পুলিশ প্রশাসনের সাথে গিয়ে আমরা এই আলোচনা করবো। আলোচনা করে এসে মিডিয়ার সামনে আমরা বিস্তারিত উপস্থাপন